ডিয়ার সেমিস্টার 6 স্টুডেন্টস, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা তুমি যদি সেমিস্টার 6 এর স্টুডেন্ট হয়ে থাকো তো অবশ্যই তোমার এফএম আর এফআরএস এ রিসেন্টলি পেপার হয়েছে, দিয়েওছো পেপার, এবং দেওয়ার পরে একদম একটুও স্যাটিসফ্যাকশন লেভেল তোমার নেই যে আমি কি পড়াশুনো আদৌ করেছি, আমি কি জানি কিছু। তো দেখো, ফার্স্ট যে জিনিসটা বলতে চাই তোমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে তোমরা পড়াশোনা অবশ্যই ঠিকঠাকভাবে করেছো, সব দিক দিয়ে ঠিকঠাকভাবেই করেছো, কিন্তু ইউনিভার্সিটি নিজের অকাত দেখাতে গিয়ে স্ট্যান্ডার্ড পেপার বানানোর বদলে ডিফিকাল্ট পেপার বানিয়েছে। এটা যারা সিএমএ করছো তাদের জন্য সহজ হয়েছে, বাট যারা শুধু বিকম করছো তাদের জন্য অসম্ভব। এইটা সিউর করা উচিত ছিল না, কারণ বিকজ এতে ধরে নাও সাপোজ কোনো একটা স্টুডেন্ট হয়তো সেমিস্টার 5 অবধি পুরো ক্লিয়ার আছে, কিন্তু সেমিস্টার 6-এ ছোট্ট একটা দাগ লেগে যাবে, বা যদিও কোনো স্টুডেন্ট আগের সেমিস্টারে সাপ্লি ছিল, সে এইবারটা ক্লিয়ার করে তার পুরো বিকমটা ক্লিয়ার করতে চায়, তাদের জন্য খুব বাজে হলো। তো আমি ইউনিভার্সিটিকে হাত জোড় করে একটাই রিকোয়েস্ট করব যে প্লিজ আপনি একটু দেখুন, একটু লিনিয়েন্ট চেক করুন, অ্যাটলিস্ট স্টুডেন্টসদের সাপ্লিটা দেবেন না, আর যদি একদমই না লিখে থাকে তাদের দিন, কিন্তু যারা অ্যাটলিস্ট জানে বা যারা লিখেছে চেষ্টা করেছে একটুর জন্যে আটকিয়ে যাচ্ছে, প্লিজ তাদের গ্রেস মার্ক দিয়ে এবারটা পাস করে দিন। কারণ এবং আমি আপনাদের আবার রিকোয়েস্ট করবো সিইউকে যে প্লিজ পেপারটা ডিফিকাল্ট করবেন না, স্ট্যান্ডার্ড করুন ঠিক আছে, ডিফিকাল্ট করবেন না, বিকজ অনেক স্টুডেন্টরা বিকমটার পরে এমবিএ বা এমকম করতে চায়, তাদের জন্যে একটা বছর পুরো লস হয়ে যাবে। তো প্লিজ সিইউ অথরিটি এইটা আপনি শুনুন, এবং আমার রিকোয়েস্ট প্লিজ এটাকে ঠিক করে দিন। তো যদি তোমরা শুনে থাকো, যদি আমার এই মেসেজটা দেখে থাকো, তো প্লিজ তাদেরকে আমি রিকোয়েস্ট করব, ঠিক আছে, যে এই মেসেজটা বেশি করে শেয়ার করে দাও, যাতে সিইও অথরিটি অ্যাটলিস্ট তোমাদের কথা শুনে তোমাদেরকে এইবারের মতন ছেড়ে দেয় বা পাস করে দেয়, ঠিক আছে। টিল দ্যাট টাইম, থ্যাংক ইউ ফ্রম জয়সার ক্লাসেস অ্যান্ড গুড লাক। ঠিক, ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টিল দ্যাট টাইম, থ্যাংক ইউ।